Then what, Pat? Then what? Death is the ultimate word. Right, Pat? আমাকে আমার কথাকে, আমার প্রস্তাবকে যারা খারিজ করেছে আজ অবধি, তাদেরকে অনেক বড় দাম দিতে হয়েছে, প্যাট। তাই এই সাংবাদিককেও তার জীবন দিয়ে এই দামটা দিতে হবে, কিছু করার নেই। ওকে তোমায় এই ঝুট ঝামেলায় জড়াতে হবে না। আমার আনিসকে সব বলা আছে, শেষ কাজটা ওই করবে। আর কখন কিভাবে সেটা করতে হবে সেটাও জানে। না মানে আমি ভেবেছিলাম যে এই কাজটা তুমি আমাকে দিয়েই করাবে। না 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 রুষা, এইসব কাজে আমি একদম মেয়েদের বিশ্বাস করি না। অ্যাকচুয়ালি মেয়েরা তো মায়ের জাত, তাই কখন যে তাদের মনে মাতৃস্নেহ উতলে উঠবে গড নোস। মানে আমরা দুজনে এত বছর ধরে কাজ করছি একসঙ্গে, আর তারপরেও তোমার আমার প্রতি বিশ্বাস তৈরি হয়নি? জানো রুষা, এই বিশ্বাস শব্দটা আমার অভিধানে নেই। এই এত বড় পৃথিবীতে আমি কাউকে বিশ্বাস করি না নিজেকে ছাড়া, আর আমি কাউকে বিশ্বাস করতে চাইও না। না না, এভাবে সম্ভব নয় ব্যাট, এভাবে সম্ভব নয়। একটা গোটা জীবন, একটা এত বড় গোটা জীবন এইভাবে কাটানো সম্ভব নয়। তুমি হঠাৎ দার্শনিক হয়ে গেলে কেন রুষা? কেন বলো তো? না বলো না, কেন? সব সময় কেন? সব সময় আমাকে এরকম ভাবে ইনসাল্ট করা কেন? হ্যাঁ, আরে অনেক বছর তো হলো, তাই না? হলো তো অনেক বছর। না অ্যাকচুয়ালি হঠাৎ তুমি এত সেন্টিমেন্টাল কথা বলছো, আমার লক্ষণ খুব একটা ভালো ঠেকছে না। এই কি মনে করছো তুমি আমাকে? টেল মি কি মনে করেছো তুমি আমাকে? হ্যাঁ, আমি সারা জীবন তোমার কৃতদাস হয়ে থাকবো? কৃতদাস হয়ে? ক্লিয়ার মি। না না কেন? আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। আমার এই জীবনটা চাই না, আমার এই জীবনটা চাই না, আমি মরে যেতে চাই। রিল্যাক্স। আমাদের এক্ষুনি বেরোতে হবে, রেডি হয় না? মানে আমি তো তোমাকে বললাম যে আমার শরীরটা ভালো নেই, আই ক্যান্ট মুভ টুডে। আমরা কালকে যাই। আমি তোমার কথা শুনলাম রুষা, বাট আমারও কিছু করার নেই, আমাদের আজকেই বেরোতে হবে। আরে একটা দিনের তো ব্যাপার। তুমি কি চাইছো রুষা আমার বন্ধুকে দুটো গুলি আজকে খরচ হোক? মানেটা খুব সহজ। আমার বন্দুকের একটা গুলি দিয়ে সাংবাদিক বাবুর কাজ শেষ হয়ে যাবে, ভেরি ইজি। আর একটা গুলি অকারণ আমি তোমার পেছনে খরচা করি, সেটা তুমি চাও? প্লিজ রুষা, প্লিজ আমাকে প্রভোগ করো না। আর এমনিতেই তোমাকে দিয়ে আমার আর কোনো কাজ হয় না। তার মধ্যে কলকাতায় এসে তুমি একটা ডিজাস্টার করেছো। আমার পুরনো লোক তুমি, তাই তুমি এখনো বেঁচে আছো। তোমার এখনো আমার সামনে বেঁচে থাকা উচিত নয় রুষা, আন্ডারস্ট্যান্ড? তুমি তো জানোই রুষা, তুমি তো জানোই আমি এরকম নো লুক ব্যাক, নিজেও কখনো পিছনের দিকে তাকাই না। আর আমার সামনে কেউ পিছনের দিকে তাকা সেটা টলারেটও করে না। আমাদের হাতে বেশি সময় নেই, 5 মিনিটের নোটিসে আমাদের বেরোতে হবে। আর সেই 5 মিনিটটা যে কোনো সময় আসতে পারে। আর হ্যাঁ, তোমাকে আর একটা ইনফরমেশন দেওয়ার আছে। আজ একটা বিশেষ খবরে কলকাতার সমস্ত মানুষ উত্তাল হয়ে উঠেছে। মানে আজকে খবরের কাগজগুলো একটা হেডলাইন আছে, বিশিষ্ট সাংবাদিক অচ্যুষ্মান মুখার্জির জীবন অবসান। কিন্তু এই খবরটা বেরোনো কারোর কোনো দায় নেই। অ্যাকচুয়ালি যে খবরটা বের করেছে তার কাছে একটা ফোন গেছিল সাংবাদিক হত্যার দায় স্বীকার করে। কিন্তু প্যাট,
এখনো তো রাইট। থানা, পুলিশ, কলকাতার মানুষজনকে কলকাতাতেই আটকে রাখাটা খুব জরুরি ছিল, আমাদের এক্সিটটা ক্লিয়ার করার জন্য। সময় নেই রুষা, আর দেরি করা যাবে। কুইক, বাই দিস টাইম যে কাজগুলো বাকি আছে সেগুলো করে ফেলতে হবে, প্রয়োজনে নিজের জীবনে রিস্ক নিয়ে। আন্ডারস্ট্যান্ড? গুড। কে তুমি? পুলিশ বাবু কোথায়? পুলিশ বাবু কোথায়? পুলিশ বাবু, পুলিশ বাবু, ମୁଁ ତ ତୁଦିକାରকে ଆଗতে বলেছিলাম ও কৃষাণুকে ধর কিনে, ও কৃষাণু এই ব্যাপারটাতে যুক্ত আনছে, মো বলছি তো। আহা, তুমি একা এসেছো? বাড়ির কেউ আসেননি তোমার সঙ্গে? কে আসবে? কে আসবে বল? আরে ওরা সকলে মিলে তো এটাই ভাবছে ক্লাসে ওদিকে ছিলাম মারাটা দিয়েছে, ওরা সকলে মিলে তার লেগে সত্য ঘুরতে লেগেছে। কিন্তু কিন্তু মু তো জানি মোর মরদ মুখে লা বলে কোথাকেও জিতানো পারবে খেলা, কোনোদিনের লেগে জিতানো পারে খেলা। দেখো বাহা, তুমি যে এরম ভাবে এখানে এসে যাবে আমরা তো আগে থেকে আসলে খবরের কাগজে ফোন করে কেউ খবরটা জানিয়েছে, কিন্তু আমরা যতক্ষণ না বডি পাচ্ছি ততক্ষণ তো কিছু কনফার্ম। এনিওয়ে, আমরা এই ব্যাপারটা নিয়ে বোর্ড মিটিং করছি, বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছি। তোরা তাও কি রে? ও মিলাদিন ধরে এই তল্লাশের কথাটা শুনছি, কিন্তু ও হাতটা জোর করে বলছে একবার মোর কথাটা শোন, মোর কথাটা শুনে একটু কামটা করলাম। আরে ওকে এখান থেকে নিয়ে যাও না, তোমরা এখানে বসে বসে কি করছো? দেখছো না আমরা একটা জরুরি মিটিং করছি এখানে। বাধা দিয়েছিলাম স্যার, কিন্তু উনি কোনো কথাই শুনলেন না। কোনো কথাই শুনলেন? এই এখান থেকে যাও। লা মু কোথাকেও যাবো ক্লা, কোথাকে যাবো ক্লা, মু তো বলছি মোর কথা যদি তোরা লা শুনিস তাহলে কিন্তু মু ধর্নাটা দিব, আন্দোলনটা করবো, দরকার পড়লে মন্ত্রী দিকের কাছকেও যাবো। মু এটা দেখতে চাই যে মোর সিন্দুরের জোরের থেকে ও অশুভ সুক্তর জোরটি বেশি কিনা। পুলিশ বাবু দেখ দেখ, মু তো তোদিকের মিয়ার মতো আনছিলাম, আর যদি তোর মেয়ের সঙ্গে একই ঘটনা ঘটতো তোকে ছোট্ট করে বসে থাকতে পারতিস, বল পারতিস? বাহা, তুমি বুঝতে পারছো না? তুমি কি ভাবছো আমরা চুপচাপ যে বসে আছি এখানে? আমরা যত রকম ভাবে সম্ভব তত রকম ভাবে খোঁজ খবর চালিয়ে যাচ্ছি। মু তো জানি তোরা খোঁজ খবর চালাচ্ছিস, কিন্তু মু একটুই কথা তোদিকে বলতে চাইছি যে মু যেভাবে বলছি সেভাবে একবার চেষ্টাটা করে দেখলা, তোদিকে তো কোনো ক্ষতিটা হবে ক্লা। স্যার, কি বলতে চাইছি আমি তো কিছু বুঝতে পারছি না। আরে ওই যে ধৃতিমান কাল বলছিল না, উর্চির এক কলিগকে ও ওই রাস্তায় যাতায়াত করতে দেখেছে। মানে রাস্তার যেখানে মুক্তিপণ নেওয়ার কথা ছিল সেখানে ওই লোকটাকে ও যাতায়াত করতে দেখেছে। মোর কথাটা একবার শুনলা, একবার মোর কথাটা শুনলা, যদি খুঁজে তো পাস। ও তো বলছে মোর মরদের কিছু হতে পারে ক্লার, এইটা মোর বিশ্বাস তো আছে। মোর পরাণ তো থাকতে হচ্ছে বা মোর কিচ্ছু হবে ক্লা, কিচ্ছু না, মু তো বলছি। বেশ 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 বাহা, তুমি আমাদেরকে ওই ছেলেটার নামটা বলো। ওর নাম কৃষাণু, ও অর্চি বাবুর পরম শত্রু, অর্চি বাবুর একেবারে সর্বনাশ করে দেবে, সব সব সর্বনাশ করে দেবে। বেশ, তো তা শুধু নামটা তো বললে হবে না, তার ডিটেলটা তো দিতে হবে। কৃষাণু, কৃষাণু হচ্ছে যে খবরের কাগজটাতে এই খবরটা বার হয়েছে না, সেটাতেই ও কাম করে। ও যা বলছে নাকি সত্যি? খোঁজ করে একবার দেখা যেতে পারে। একটা কাজ করি, দেরি না করে বরং এখনই। কিন্তু এখন তো শোকে তাপে মাথা ঠিক নেই, কি বলছে না বলছে তার কোনো বেস আছে? বলো না বাবা, উর্চির কি হয়েছে? বাবা বলো, বাবা বলো না উর্চির কি হয়েছে? আমি তোমার মেয়ে না বাবা, আমি তোমার মেয়ে না বাবা, তুমি আমাকে সত্যি কথা বলবে বাবা। বলো উর্চির কি হয়েছে? উর্চিকে
হচ্ছে ওরা মেরে মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু